আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের রমাদান উপলক্ষে নিয়মিত দার্সুল কোরআনে। আজকে আমাদের তৃতীয় দার্স। আজকে যে আয়াতটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সূরা ফাতিহার প্রথম আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা ধাপে ধাপে প্রতিটি শব্দের সম্পর্কে এই আয়াতে যেই শব্দগুলো আছে সেই শব্দগুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমে এই আয়াতে যে শব্দটি আছে সেটা হচ্ছে আলহামদু। আলহামদু শব্দের প্রথমে যে আলোচনাটি আমি করতে চাই সেটা হচ্ছে আলিফ লাম। আমরা জানি যে আলিফ লাম এর আহ, কয়েকটি ধরন আছে, বা আমরা বলতে পারি যে কয়েক প্রকার। যেমন আলিফলাম ইস্তেগরাকি, আলিফলাম আহদি, এরপরে হচ্ছে আলিফলাম জিনসি। তো এখানে আলিফলামের প্রথম প্রকার যেটি সেটি হচ্ছে আল ইস্তেগরাকি। সেই আলিফলামটি এখানে হয়েছে। আলিফলাম ইস্তেগরাকি মানে আসলে কি? আলিফলাম ইস্তেগরাক, ইস্তেগরাক মানে হচ্ছে আহ আহ, সমূলে গ্রাস করা আর কি। এখানে মানে হচ্ছে যে আহ সকল কিছু এটার মধ্যে অন্তর্ভুক্ত। মানে আলহামদু, হামদু অর্থ তো প্রশংসা। তো এখানে শুধু প্রশংসা না, বরং যাবতীয় প্রশংসা বা যত ধরনের প্রশংসা হতে পারে, সব ধরনের প্রশংসা এটা আল্লাহ তাআলার জন্য। এখন এই যে আমরাও দেখবেন যে যখন আমরা এই আয়াতের অনুবাদ করি তখন কিন্তু আমরা বলি যে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তা আমি যে সমস্ত কথাটা আসলে কোত্থেকে নিচ্ছি? তা আমি মূলত সমস্ত কথাটা নিচ্ছি হচ্ছে আলিফলাম থেকে। কারণ এখানে আলিফলামটা আলিফলাম ইস্তেগরাকি, যেটা সমস্ত এই অর্থটা আমাকে দিচ্ছে। তো এটা হচ্ছে আলিফলাম। এরপরে যদি আমরা আসি হামদ শব্দ নিয়ে আলোচনা যদি করতে চাই, এখানে কয়েকটা বিষয় আলোচনার মধ্যে আসে। একটা হচ্ছে, এটা একটা প্রসিদ্ধ আলোচনা, যে কেন আসলে এখানে হামদ শব্দ ব্যবহার হলো। প্রশংসার জন্য তো আরো কিছু শব্দ আরবিতে আছে, যেমন শুকর শব্দ আছে, আর শুক্র। এরপরে হচ্ছে আল মাদহু। তো হামদ এর সাথে শুক্র শব্দের কি পার্থক্য, হামদের সাথে আল মাদহ শব্দের কি পার্থক্য, আমরা সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো হামদ হচ্ছে এমন একটা শব্দ, এই শব্দটা ব্যবহার হয় আপনি নেয়ামত প্রাপ্ত হন বা না হন, সর্বাবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা। ফি মুকাবিলিন নিআমা, মানে যদি নেয়ামত প্রাপ্ত হন আল্লাহ তাআলার পক্ষ থেকে, যদি আমি নেয়ামত প্রাপ্ত হই তারপরেও আল্লাহর প্রশংসা, নেয়ামত প্রাপ্ত না হলেও আল্লাহ তাআলার প্রশংসা। তো এটা হচ্ছে হামদের অর্থ। হামদের সাথে শুকরের পার্থক্য এখানে কি, যে শুকর শুধুমাত্র এটা হয় হচ্ছে ইয়াকুনু ফি মুকাবিলিন নিআমা, শুধুমাত্র নেয়ামতের মোকাবেলে। অর্থাৎ যখন আমি নিয়ামত প্রাপ্ত হব তখন হচ্ছে শুকর শব্দের ব্যবহার হবে। যেমনটা আমরা কোরআনের মধ্যেও শুকর শব্দের যেই ব্যবহার আছে আমরা যদি দেখি, যেমন সূরা বাকারার মধ্যে আছে, আল্লাহ আল্লাহ তাআলা বলতেছেন বনী ইসরাইলের ঘটনায়, সুম্মা আফাউনা মিন বাদি যালিকা, সুম্মা আফাউনা আনকুম মিন বাদি যালিকা লাআল্লাকুম তাশকুরুন। যদি এই আয়াতে দেখেন, তো এখানে আল্লাহ তাআলা বনী ইসরাইলদের ব্যাপারে একটা তাদের একটা নিয়ামতের কথা বলতেছেন। সেটা কি, যে আল্লাহ তাআলা তাদের
তাদের তাদের যেই দোষ ত্রুটি বা গুনাহ সেটাকে তিনি মার্জনা করেছেন, ক্ষমা করেছেন। সুম্মা আফাউনা আনকুম মিন বাদি যালিকা লাআল্লাকুম তাশকুরুন। তাহলে আল্লাহ তাআলা যখন তাদেরকে মাফ করে দিয়েছেন, তাদের গুনাহকে মিটিয়ে দিয়েছেন, তাহলে এটা একটা নেয়ামত। এই নেয়ামত প্রাপ্তির পরে আল্লাহ তাআলা বলতেছেন যে লাআল্লাকুম তাশকুরুন, যে যাতে তোমরা, এটা কেন করেছি, মানে আল্লাহ তাআলা বলতেছেন যে কেন এটা করেছি, যাতে তোমরা শুকরিয়া আদায় করো। তো এখানে কিন্তু লাআল্লাকুম তাহমাদুন এরকম বলেন নাই, ঠিক আছে? কারণ শুকর ফি ইয়াকুনু ফি মুকাবিলিন নিয়াম, শুকর শব্দটা হবে হচ্ছে নেয়ামতের বিপরীতে। মানে নেয়ামত প্রাপ্ত হলে তখন শুকর শব্দের কি হয়, ব্যবহার হয়। তো এই দিক থেকে হামদ এবং শুকরের মাঝে কি আছে, একটা ছোট পার্থক্য আছে আমরা দেখতেছি। এছাড়াও হামদ আদায় হয়, এটা আদায় হয় বিল লিসান এবং বিল কলব। মানে প্রশংসাটা আপনি অন্তর থেকে করা, প্রশংসাটা আপনি মুখে উচ্চারণের মাধ্যমে করা, এটা বোঝায় আলহামদ শব্দটা। কিন্তু আশ-শুকর শব্দের মধ্যে প্রশংসাটা বিল লিসান, বিল কলব এবং বিল জাওয়ারিহ, তিনোভাবেই হওয়াকে বোঝায়। মানে শুকর আপনি কলব থেকে আদায় করতেছেন, শুকর আপনি মুখে আদায় করতেছেন, শুকর আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গ, আপনার কাজের মাধ্যমে আদায় করতেছেন। তো শুকর শব্দের মধ্যে এই অর্থটা কি থাকে, নিহিত থাকে। আরেকটা বিষয় হচ্ছে যে আলহামদু শব্দটা, এখন আসি আলহামদু এবং শুকরের যে বিষয়টা গেল, এখন হচ্ছে আলহামদ এবং মাদহের মধ্যে মানে পার্থক্যটা। তো হামদের মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা, এটা কিভাবে করা হচ্ছে, হামদ শব্দের মধ্যে আরেকটা শব্দ, আরেকটা অর্থ নিহিত আছে, সেটা হচ্ছে যে আমি আল্লাহ তাআলার প্রশংসাটা করতেছি তাকে ভালোবেসে, এবং তার আজমত, তার মাহাত্ম্য আমার অন্তরে আছে এটার সাথে, বিল মাহাব্বাতি ওয়াবিল ইজলাল, যে আল্লাহ তাআলার প্রশংসাটা আমি কি মহাব্বতের সাথে করতেছি, এবং হচ্ছে আল্লাহ তাআলার মাহাত্ম্যকে আমার অন্তরে ধারণ করে আমি করতেছি। তো হামদের মধ্যে এই অর্থটা নিহিত আছে, কিন্তু মাদহের মধ্যে আবার এই অর্থটা নিহিত নাই, এই অর্থটা নাই। মাদ এবং হামদের যদি আমরা খেয়াল করি যে মূল অক্ষর কিন্তু এক, মূল অক্ষর এক, কিন্তু ব্যবহারের দিক থেকে এবং এই মানে অর্থের দিক থেকে কিছুটা পার্থক্য আছে। আবার হামদের সাথে মাদহের আরেকটা পার্থক্য হচ্ছে, হামদ এটা হাই, মানে জীবিত মানুষের জন্য হয়, জীবিত মানুষের, জীবিত মানুষ যে, তার জন্য প্রশংসা হামদ ব্যবহার হয় শুধুমাত্র। কিন্তু মাদ এটা জীবিত এবং জড়বস্তু উভয়ের ক্ষেত্রে মাদ শব্দটা ব্যবহার হতে পারে। যেমন আপনি যদি কোনো জড়বস্তুর প্রশংসা করতে চান, ঠিক আছে, যে কথার কথা, যেমন মণিমুক্তা, এটা মানে তার স্বচ্ছতার দিক থেকে আপনি যদি তার প্রশংসা করতে চান, তখন আপনি আল মাদ শব্দ ব্যবহার করবেন, হামদ না। কারণ মণিমুক্তা এটা জড়বস্তু, তো যার কারণে মানে জড়বস্তুর ক্ষেত্রে আল মাদ শব্দ ব্যবহার হবে। আপনি আপনার, আপনি বাজার থেকে কোনো একটা পণ্য কিনেছেন, সেই পণ্যটা অনেক ভালো, আপনাকে সার্ভিস দিচ্ছে, তো সেটার যদি প্রশংসা আপনি করতে চান, তখন আপনি কি আল মাদ শব্দ ব্যবহার করবেন, হামদ শব্দ না। তাহলে হামদ এবং মাদহের মাঝে দিক থেকে পার্থক্য আছে, হামদ এবং মাদহের, হামদ এবং শুকরের মাঝে কি আছে, পার্থক্য আছে। আর এখানে আল্লাহ তাআলা হামদ শব্দটাকে নিয়েছেন এজন্য বিশেষভাবে, যে হামদ শব্দটা মানে নেয়ামত প্রাপ্তি হোক বা নেয়ামত প্রাপ্তি না হোক, সর্বাবস্থায় প্রশংসা বুঝায়।
এজন্যই কিন্তু আমরা ওই যে অনেক সময় বলি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, যে সর্বাবস্থায় আল্লাহ তাআলার কি প্রশংসা। ওইখানে কিন্তু মাদহ বা শুকর শব্দ উপযুক্ত না, কারণ শুকর এটা হয় হচ্ছে ফি মুকাবিলিন নিআম। তাহলে এই হচ্ছে মোটামুটি হামদ এবং শুকর এবং মাদহের মাঝে পার্থক্য। এখানে আরেকটা বিষয় আমরা আলোচনা করতে পারি, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলেছেন, যে সমস্ত প্রশংসা বিশ্ব প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। তো এখানে শুরুতে আসলে ইসিম কেন ব্যবহার করলেন? কেন, যদি এরকম হতো যে আহমাদুল্লাহ, আহমাদুল্লাহ রব্বাল আলামিন, অথবা নাহমাদুল্লাহ রব্বাল আলামিন, তা আসলে পার্থক্যটা কি? মানে জুমলা ইসমিয়া এবং জুমলা ফেইলিয়ার মাঝে পার্থক্যটা কি? যে কেন আহমাদু, ঠিক আছে, আহমাদু বা নাহমাদু এরকম শব্দ ব্যবহার না করে মানে ইসিম ব্যবহার করলেন, যে আলহামদু, মাসদার ব্যবহার করলেন, ইসিম ব্যবহার করলেন? তো এখানে বিভিন্ন ধরনের আহ আহ কি বলে উজুহ আছে। এর মধ্যে যেমন, যদি এখানে ফেল ব্যবহার করা হয়, কথার কথা আহমাদু বা নাহমাদু, তখন বিষয়টা এটা বোঝাবে যে প্রশংসাটা শুধুমাত্র আমি করছি, বা যেই বা নাহমাদু বললে মানে মুতাকাল্লিম সে করছে। সবার প্রশংসা আসলে বোঝাচ্ছে না, কারণ যখন আমি আমি যখন তেলাওয়াত করবো আহমাদুল্লাহ, তখন আমি প্রশংসা করতেছি, এটা বুঝাবে। কিন্তু সবাই প্রশংসা করতেছে, এটা কিন্তু বুঝাবে না। বা নাহমাদু বললে মুতাকাল্লিম বুঝাবে শুধুমাত্র, যে আমরা প্রশংসা করছি। এখন মুতাকাল্লিমের বাহিরে অন্য অন্য কেউ আল্লাহ তাআলার প্রশংসা করছে কিনা, এটা কিন্তু তখন বোঝা যাবে না। তো সেই ক্ষেত্রে যদি আলহামদু বলা হয়, তখন সেটা সবার প্রশংসা বোঝাবে, যে সবার প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সকল কায়নাতের যত মাখলুক আছে, যা কিছু আছে, সবাই আল্লাহ তাআলার প্রশংসা করে, এটা তখন বুঝাবে। এটা একটা সির। আরেকটা বিষয় হচ্ছে, যদি আহমাদু এরকম মানে ফেল যদি ব্যবহার করা হয়, তখন এটা বুঝাবে যে আমি আল্লাহ তাআলার প্রশংসা করতে সক্ষম, আমি আল্লাহ তাআলার প্রশংসা করতে সক্ষম, এই জন্য আমি আল্লাহ তাআলার প্রশংসা করছি। কিন্তু যদি আলহামদু শব্দ ব্যবহার করা হয়, যদি আলহামদু শব্দ ব্যবহার করা হয়, তখন এটা আমি প্রশংসা করতে সক্ষম কি সক্ষম না, আমার প্রশংসার আগেই বা আমাদের প্রশংসার আগেই আল্লাহ তাআলা প্রশংসার জন্য উপযুক্ত, এটা বোঝাবে। মিনাল আজালি ইলাল আবাদি, মানে আদি থেকে অন্ত পর্যন্ত, আদি থেকে অন্ত, আদি থেকে অন্ত আল্লাহ তাআলার প্রশংসা চাই। কোনো মাখলুক বা আমি বা আমরা প্রশংসা করতে সক্ষম হই বা না হই, আলহামদু বললে তখন এই বিষয়টা বোঝাবে, যে আদি থেকে অন্ত সমস্ত মানে যা কিছু আছে, মানে কেউ আল্লাহ তাআলার প্রশংসা করুক বা না করুক, আল্লাহ তাআলা প্রশংসার কি সমস্ত প্রশংসার উপযুক্ত হচ্ছেন আল্লাহ তাআলা। এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে জুমলা ইসমিয়া এবং জুমলা ফেলিয়ার মাঝে একটা পার্থক্য আছে। জুমলা ফেলিয়া কি বোঝায়? জুমলা ফেলিয়া হুদুস এবং তাজাদ্দুদ বোঝায় জামানের সাথে। কিভাবে দেখেন, আপনি আমি আমি যখন অতীতকালের মাদির কোনো শব্দ ব্যবহার করব, সিগা ব্যবহার করব, কথার কথা হামিদতু, তো এটা অতীতকালের সাথে যুক্ত। আবার যদি আমি মুদরের সিগাতে যাই, তখন সেটা বর্তমান বা ভবিষ্যতের ভবিষ্যতের বোঝাবে। তাহলে আর ফেল তো জামানার সাথে, জামানের সাথে মানে সম্পৃক্ত। তো যার কারণে জুমলায় ফেলিয়া এটা হুদুস এবং তাজাদ্দুদ বোঝায়। কিন্তু
জুমলায় ইসমিয়া এটা দাওয়াম এবং সুবুত বোঝায়, মানে সর্বদা, মানে আদি থেকে অন্ত, যেটা সব সময়, এবং ইস্তেমরার বোঝায়, মানে মানে প্রশংসাটা কেমন চলমান। তো এখান থেকেও কি আছে, পার্থক্য আছে, যার কারণে জুমলা ইসমিয়াটা এখানে কি অনেক বেশি, মানে জুমলা ইসমিয়াটা একদম পরিপূর্ণরূপে মানে উপযুক্ত। এবং এটা হচ্ছে সির, যে আল্লাহ তাআলা মানে জুমলায় ফেলিয়া ব্যবহার না করে জুমলা ইসমিয়া এখানে ব্যবহার করছেন। তো এখন আসি আমরা আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন, আলহামদু নিয়ে আমাদের আলোচনা শেষ হলো। এরপরে আসি লিল্লাহি। লিল্লাহির মধ্যে লাম, এটা হরফে জর, আমরা জানি। আল্লাহ, এটা হচ্ছে এখান থেকে মাজরুর শুরু হবে। তো আল্লাহ শব্দ নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আল্লাহ শব্দটা এটা মাজরুর হওয়ার আগে এটা হবে হচ্ছে মাউসুফ। আচ্ছা, এরপরে আমরা রব এবং আলামিনে যাই। রব্বুন শব্দটা এটা কিন্তু তারবিয়া এর অর্থে, তারবিয়া মাজদার, প্রতিপালন করা, দেখাশোনা করা, এই অর্থে। তো মাজদারকে মাজদারকে সিফাত হিসেবে ব্যবহার কখন করা হয়? মানে রব্বুন শব্দটা কিন্তু তারবিয়া এর মানে অর্থে, মানে মাজদারের অর্থে। তো এখন মাজদার কখন, বা মাজদার সিফাত কখন হয়? এখানে কিন্তু রব্বিল আলামিন এটা কিন্তু আল্লাহ শব্দের সিফাত। তো মাজদার কেন মানে সিফাতের অর্থ ধারণ করে, বা সিফাত হিসেবে কেন ব্যবহার হয়? মাজদার সিফাত হিসেবে ব্যবহার হইলে তখন সেখানে মুবালাগা বোঝায়, আধিক্যতা বোঝায়। যেমন মনে করেন আপনি যদি বলেন জাইদুন আদিলুন, ঠিক আছে, জায়েদ ন্যায়পরায়ণ, আপনি জায়েদের একটা সিফাত বলতেছেন, একটা গুণ বলতেছেন। কিন্তু আপনি যদি জায়েদের মানে অধিক পরিমাণে ন্যায়পরায়ণতা বুঝান, তখন আপনি ব্যবহার করবেন জাইদুন আদলুন। তো আপনি যখন বলবেন যে জাইদুন আদলুন, তখন জায়েদের ন্যায়পরায়ণতাটা এটা তখন মুবালাগা হবে, মানে আধিক্যতা বোঝাবে। তো মাজদার যখন সিফাত হিসেবে ব্যবহার হয় তখন সেটা মুবালাগা বোঝায়। এখন আসেন, এই যে রব্বুন শব্দটা আছে, এই রব্বুন শব্দটার আসলে বিভিন্ন অর্থ আছে। রব্বুন শব্দের একটা অর্থ হচ্ছে মালিক, ঠিক আছে। রব্বুসাই, রব্বুসাই মানে হচ্ছে মালিকুসাই, ঠিক আছে। রব্বুন শব্দটা এটা সাইয়েদও বুঝায়, আর সাইয়েদ আল মুতা, মানে হচ্ছে এমন নেতা যাকে কি করা হয়, আনুগত্য করা হয়। রব্বুন শব্দটা এটা মুসলিহ এর অর্থে আসে, মুসলিহ। মুসলিহ মানে কি? মুসলিহ মানে আমরা জানি, মুসলিহ মানে হচ্ছে কোনো জিনিস সংস্কারকারী আর কি, যে কোনো জিনিস সংশোধন করে বা সংস্কার করে। রব্বুন শব্দ এটা মুদাব্বির অর্থে আসে। মুদাব্বির মানে কি? মুদাব্বির মানে হচ্ছে পরিচালনাকারী, ঠিক আছে, যিনি পরিচালনা করেন। রব্বুন শব্দটা এটা মুতাম্মিম অর্থে আসে, মুরাব্বি, মুতাম্মিম। মুরব্বি এবং মুতাম্মিম শব্দ দুইটা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কারণ মুরব্বি মানে কি? মুরব্বি মানে হচ্ছে যে দেখাশোনা করে বা লালন পালন করে, যে মানে ছোট থেকে একটা জিনিসের শুরু থেকে যে আস্তে আস্তে মানে এটাকে বড় করে তোলে। তো মুরব্বি, মুতাম্মিম মানে হচ্ছে যে ওই জিনিসটাকে পূর্ণতা দান করে, মানে প্রতিপালন। তাহলে এটা হচ্ছে রব শব্দের বিশ্লেষণ। এরপরে যদি আমরা আসি আল আলামিনা, আল আলামিনা, আলামিনা এটা একটা জমায়ের সিগা। এটা এক বচন হচ্ছে আলামু, আলামুন। আলামুন এটা হচ্ছে এক বচন, আর এর বহু বচন হচ্ছে আলামুনা, সেখান থেকে আলামিনা। তো আলাম শব্দটা
এটা আলামা থেকে, আলামুন শব্দটা এটা হচ্ছে আলামা থেকে। আলামা মানে কি? আমরা জানি আলামা মানে হচ্ছে কি চিহ্ন বা নিদর্শন। আলামা থেকে, আলামা থেকে আলামিন। তো এই যে কুল কায়নাত, যা কিছু আছে পৃথিবী, আলাম বলতে তো একদম পুরো জগৎকে বোঝায় আসলে, শুধু মানে পৃথিবী না, যত ধরনের মানে কুল কায়নাত যা কিছু আছে সব কিছু বোঝায়। তো এগুলো সব কিছু হচ্ছে একটা আলামত। কিসের আলামত? এটা হচ্ছে আল্লাহ তাআলার অস্তিত্বের আলামত। মানে একজন যে স্রষ্টা, একজন ওয়াজিবুল উজুদ যে আছেন, ঠিক আছে, একজন যে সত্তা আছেন, সেটার নিদর্শন হচ্ছে এই পুরো কুল কায়নাত। তো সেখান থেকে হচ্ছে আলামা থেকে আলাম, আলামিন। তাহলে আমরা পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। রব্বিল আলামিন, রব হচ্ছে মুদফ, আলা আলামিন হচ্ছে মুদফ ইলাই। মুদফ আর হচ্ছে মুদফ ইলাই মিলে এটা কি সিফাত, আর আল্লাহ হচ্ছে মাউসুফ। এখানে প্রথম আয়াতটা শেষ হলো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তা আসলে আয়াত শেষ হওয়া মানে বাক্য কিন্তু শেষ হওয়া না, বা কথা শেষ হওয়া না। এখানে কিন্তু কথা শেষ হয় নাই, কথা সামনে আরো রয়ে গেছে। এখন আসি আমরা আমরা এই আয়াতটাকে, আয়াতটার তারকিব দেখি। তো আয়াতের তারকিব আহ একদমই সহজ। এটা জুমলা ইসমিয়া, যেহেতু এসএম এসএম দিয়ে শুরু হচ্ছে আয়াতটা। তো আলহামদু এটা হচ্ছে মুবতাদা, আর খবর হচ্ছে লিল্লাহি রব্বিল আলামিন। এখান থেকে খবর শুরু হবে। তো আমরা গত ক্লাসেও কিন্তু বলেছিলাম যে লিল্লাহ, লাম হরফে জর, হরফে জর মাজরুর, এটা একটা ফেল বা শিবুল ফেলের সাথে মিলিত হয়। তো এখানে আমরা কোন একটা শিবুল ফেল, সেটা সাবিতুন, মাউজুদুন, সাবিতুন, এরকম কোন একটা শিবুল ফেল আমরা এখানে ধরতে পারি, যে সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা বিশ্ব প্রতিপালক আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত। এটা বাংলায় মানে এই আহ, অর্থ আনার প্রয়োজন হয় না। আমরা এভাবেই বলি যে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, মানে হচ্ছে আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত বা আল্লাহ তাআলার জন্য রয়েছে। তাহলে হারফেজার মাজরুর এটা কি হবে? একটা শিবুল ফেলের সাথে সেটা সাবিতুন হইতে পারে, কা ইনুন হয়, মাউজুদুন হয়। যে যেখানে যেখানে মানে শিবুল ফেল বা ফেল বা উজ্জ থাকে বা থাকে না, তখন এরকম এই ধরনের ফেল গুলোকে বা এই ধরনের শিবুল ফেল গুলোকে ধরে নিতে হয়। তো এরকম সাবিতুনের সাথে আমরা এখানে যদি ধরি যে সাবিতুনের সাথে কি হচ্ছে, মিলিত হচ্ছে সাবিতুন মুতাআল্লিক। সাবিতুন মুতাআল্লিকের সাথে মিলিত হয়ে এটা কি হবে? খবর হবে। তো এখান থেকে খবর শুরু হচ্ছে, কিন্তু আয়াত, আয়াত শেষ, কিন্তু আয়াত শেষ হওয়া মানে বাক্য শেষ না। এর পরের যে আয়াত আছে আর রহমানির রহিম, আল্লাহ তাআলার কথা বা বাক্যটা এই দ্বিতীয় আয়াত পর্যন্ত আসছে, এবং দ্বিতীয় আয়াতেও শেষ হবে না, তৃতীয় আয়াত পর্যন্ত যাবে। তো রব্বুল আলামিন এটা হচ্ছে আল্লাহ শব্দের একটা সিফাত, সিফাতে উলা। আর আর রহমান আর রহিম এটা হচ্ছে সিফাত সানিয়া, সিফাত সালেসা। আর রহমান আর হচ্ছে আর রহিম। তো রহমান এবং রহিমের আহ আলোচনা আমরা গত ক্লাসে করেছি, তো এখানে আর আমাদের আলোচনা করার প্রয়োজন নাই। তাহলে প্রথম আয়াতের আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, রব্বুল আলামিন এটা হচ্ছে সিফাত উলা, রহমান সিফাত সানিয়া, রহিম সিফাত সালেসা। তাহলে আল্লাহ তাআলার যে আলহামদু কথা যে শুরু হয়েছে, সেই কথা এখনো শেষ হয় নাই, এটা সামনে গিয়ে শেষ হবে। তো আমি প্রথম ক্লাসে আপনাদেরকে, যে আমাদের প্রথম মজলিসে বলেছিলাম যে এটা খেয়াল রাখতে হবে
যে আয়াত শেষ হওয়া মানে কথা শেষ হওয়া না, বা বাক্য শেষ হওয়া না। অনেক সময় একাধিক আয়াত মিলে একটা বাক্য হয়। আমাদেরকে ওই জিনিসগুলোই বের করতে হবে। আমরা যদি প্রত্যেকটা মানে বাক্যগুলোকে আলাদা করতে পারি, ঠিক আছে, কোথা থেকে শুরু হলো কোথায় শেষ হলো, তখন আমার কাছে বুঝে আসবে যে আল্লাহ তাআলা আসলে মানে কোথায় আসলে কি বলতে চাচ্ছেন, কি উদ্দেশ্য, মুরাদ কি। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমান রাহিম দ্বিতীয় আয়াত পর্যন্ত আমরা শেষ করলাম। ইনশাল্লাহ আগামীকাল আমরা তৃতীয় আয়াত নিয়ে আলোচনা করব। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই, যারা উপস্থিত এবং যারা আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে শুনছেন। আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে, সেই গ্রুপে আপনারা চাইলে আপনাদের মতামত এবং কোনো যদি প্রশ্ন থাকে, সেই প্রশ্ন আপনারা আসলে করতে পারেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে মানে আপনাদের সেই মতামত এবং প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।